হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনাদেরকে ছোলে বাটুরে বানিয়ে দেখাবো। ছোলেটা সেদ্ধ করার জন্য আমি এতে পানি দিচ্ছি। দুশো গ্রামের মতন ছোলা নিয়েছি। ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে সকাল দিয়ে। লবণ দিচ্ছি অল্প। 4টে সিটি দিয়ে দিয়েছে, এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি। এই মশলাগুলো আমি ভেজে নিচ্ছি। ধনে, জিরে, গোলমরিচ, লং, জয়িত্রী, কেশরি ফুল, এগুলো আমি একটু হালকা ভেজে নিচ্ছি। দু বাটি ময়দা নিচ্ছি আমি এখানে। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এইভাবে সব মাখিয়ে নিচ্ছি। পানিটা আগে দিয়ে আমি গরম করে দিয়েছিলাম। পানিটা দিয়েতে আটাটা মাখিয়ে নিচ্ছি। আটাটা আমার মাখানো হয়ে গেছে। একটু সাদা তেল হাতে দিয়ে এটাকে একটু মাখিয়ে নিয়ে এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। আটাটা আমার মাখানা হয়ে গেছে। এবারে ছোলে বাটুরের গ্রেভিটা বানাবার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি, 3টে এলাচ দিয়ে দিচ্ছি, 2টো দালচিনি দিয়ে দিচ্ছি, 4-5টা গোলমরিচ দিয়ে দিচ্ছি, 4টে লং দিয়ে দিচ্ছি। ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এ দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এ দেখুন। পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। কেসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। টমেটোর বাটাটা দিয়ে দিচ্ছি। এক চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো বেটে আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে আমি কষে নিচ্ছি। আমার কষা হয়ে গেছে, এবারে পানি দিয়ে দিচ্ছি। এর জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে। চাপাটা এবারে আমি খুলে দিচ্ছি। এবারে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এতে। অল্প একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা পারেন তো আমচুর পাউডারও দিতে পারেন। ছোলে বাটরে আমার রেডি হয়ে গেছে। এবারে আমি লুচিগুলো বেলে নেব। লুচি ছাকার জন্য আমি তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি। লিচিগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি ছোট ছোট করে। লুচিগুলো আমি এইভাবে বেলে নিচ্ছি। লুচিগুলো আমি বেলে নেব। লুচিগুলো আমার হয়ে গেছে। এবারে আমি তেলে দিয়ে ছেঁকে নিচ্ছি। এবারে আমি তুলে নিচ্ছি।
সুন্দর হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।